আচ্ছা দেখো, কনজাংশন চ্যাপ্টার এই জায়গাটা আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম যে সো এর সাথে দ্যাট কখন দেবো। তো সো এর সাথে দ্যাট কখন হবে না, দ্যাট তো কনজাংশন, কনজাংশনের কাজ হচ্ছে মাঝে জয়েন করা, কাকে না, দুটো ক্লজকে জয়েন করা। এবার দুটো ক্লজ, এইদিকে যে ক্লজটা সেখানে শো থাকবে, আর এখানে দ্যাট দিয়ে যে ক্লজটা শুরু হবে সেই ক্লজটা কি দেবে, অন্য তথ্য দেবে, এক্সট্রা ইনফরমেশন দেবে। এটা আমরা পড়েছি। আচ্ছা, শো এর সাথে শো হয় কখন, শো এর সাথে অ্যাজ হয় কখন, এগুলো পড়েছি। আজকে যেটা পড়বো যে শো এর সাথে যেমন দ্যাট হলো, সাচ, SUCH, সাচ এর সাথেও কিন্তু দ্যাট হয়। শো এর সাথে যেমন দ্যাট হয়, সাচ এর সাথেও দ্যাট হয়। তো কখন আমরা সাচের সাথে দ্যাট বসাবো সেটাই এখন আমরা দেখে নেব। দেখো, সাচের সাথে দ্যাট বসাবে ঠিক তখনই যখন টু, দাঁড়াও এই পাশে অন্য কালি দিয়ে লিখে দিই, টু স্ট্রেংথেন, অর্থাৎ কোনো কিছুকে শক্তিশালী করতে, STRENGTH, STRENGTHEN, to strengthen something, টু স্ট্রেংথেন সামথিং। স্ট্রেংথেন মানে হচ্ছে স্ট্রেংথ থেকে স্ট্রেংথেন, অর্থাৎ এটা ভার, কোনো কিছুকে শক্তিশালী করা। কিরকম শক্তিশালী করা বা মজবুত করা, এটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন দেখো, হি, সাচের সাথে বলেছি তো না, এক মিনিট, ঠিক আছে। ইট ইজ সাচ এ হার্ড কোয়েশ্চেন, উদাহরণ দিচ্ছি, ইট ইজ সাচ এ হার্ড কোয়েশ্চেন ড্যাশ ইভেন টিচার্স ড্যাশ, এখানে ড্যাশ দিলাম মানে এখানে কি বসবে, ঠিক আছে, আমি বলছি, ড্যাশ দিয়ে রেখে দিই, ইভেন টিচার গেট কনফিউজড, টিচারও কনফিউজ হয়ে যাচ্ছেন। দেখো সমস্যা কি হবে জানো তো, পরীক্ষায় তোমাকে এখানে অ্যাজ দেবে, অ্যাজ, কেন অ্যাজ দেবে জানো তো, অ্যাকচুয়ালি সাচের সাথে একটা পেয়ার হয় পরীক্ষায় যেটা আসে, পেয়ার কনজাংশন অ্যাজ, আর সাচের সাথে আরেকটা আমরা যেটা এখনই পড়ছি দ্যাট। তো সাচের সাথে কখন অ্যাজ হবে আর সাচের সাথে কখন দ্যাট হবে এটা আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে আমরা সাচের সাথে দ্যাটটা শিখছি, যে কোনো কিছুকে স্ট্রেংথ করতে, অর্থাৎ কোনো কিছুর কঠিন ব্যাপার, এই যে এই জিনিসটাকে বোঝাতে আমরা সাচের সাথে দ্যাট ব্যবহার করব। তাহলে এখানে এটাই তো বলতে চাইছি যে এটা হচ্ছে, ইট ইজ সাচ হার্ড কোয়েশ্চেন, এতটাই শক্ত কোয়েশ্চেন, অর্থাৎ কঠিন কোয়েশ্চেন যে টিচাররাও পারছে না। তাহলে এই কোয়েশ্চেনটার ব্যাপারে বলছি না, কোয়েশ্চেনটাকে আমি একটু হার্ডই বলতে চাইছি, তো স্ট্রেংথ দিতে চাইছি, কোয়েশ্চেনটার উপর স্ট্রেংথেন করতে চাইছি, কোনো কিছুকে হার্ডই বলতে চাইছি বা কঠিন বলতে চাইছি, তখন আমি অ্যাজ ব্যবহার করব না, এখানে কি দিয়ে দেবো, দ্যাট। সঠিক আনসার হবে দ্যাট। ক্লিয়ার হলো? তোমাকে এরর কারেকশনে থাকবে, এগুলো শূন্যস্থানে দেয় না, এরর কারেকশনে দেয়, ওখানে অ্যাজ বসিয়ে দিবে, বলবে কোন পার্টে এরর আছে, ABCD করে ক্যাটাগরাইজ করে দেবে, তো দ্যাট হবে, কোনো কিছুকে স্ট্রেংথ করছে। এবার অ্যাজ এর ব্যবহারটা পড়ে নিই, তাহলে তোমাদের কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর একটা উদাহরণ দেখবে আছে, যেহেতু মানে এই জিনিসগুলো মনে থাকে না এসব উদাহরণ, তো এখন স্টকে আছে, দেখো, হি ইজ সাচ এ নাইস পারসন, পারসন ড্যাশ, বা আমি এখানে দ্যাট দিয়ে দিই, এভরিওয়ান লাইকস হিম। আমরা কি পড়ছি, সাচের সাথে দ্যাট কখন করব, সাচের সাথে দ্যাট কোনো জিনিসকে তার গুরুত্ব বোঝাতে, স্ট্রেংথেন মানে এখানে আরো একটু ভালো ভাষায় লিখে দিচ্ছি, না পরে কনফিউজ হয়ে যাবে, কারোর গুরুত্ব বোঝাতে,
একটু সূক্ষ্ম ডিফারেন্স থাকে, ওই জন্য করে দিচ্ছি। যেমন ধরো এখানে হি ইজ সাচ এ নাইস পারসন দ্যাট এভরিওয়ান লাইকস হিম, সে হচ্ছে এত সুন্দর ব্যক্তি যে প্রত্যেকে তাকে ভালোবাসে। তার মানে এখানে সে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে বাক্যটা কি আছে? ঠিক আছে। এখানে দ্যাটের জায়গায় তোমাকে কি দিয়ে দেবে জানো তো? অ্যাজ দিয়ে দেবে, দিয়ে বলবে কোথায় ভুল আছে। তাহলে এবার আমরা সাচের সাথে দ্যাট পড়লাম, এবার পড়বো সাচের সাথে অ্যাজ। কখন হয়? বেশ, এখানে লিখে দিই পাশে, টু কখন হয়? টু ক্যাটেগোরাইজ, কোনো কিছুকে ক্যাটেগোরাইজ করতে, আলাদা করতে, আর আই এস ইএস, ক্যাটেগোরাইজ, ক্যাটেগোরাইজ সামথিং। উদাহরণ দেখি, ইট ইজ সাচ, কোথায় গেল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এজ এ উদাহরণ প্রচুর আছে, অনেক। হি ইজ সাচ এ নাইস পারসন, সূক্ষ্ম ডিফারেন্স বলেই দিয়েছি আমি। হি ইজ সাচ এ নাইস পারসন, সে এতটাই সুন্দর ব্যক্তি, হ্যাঁ, আমি দ্যাট দিয়ে দিচ্ছি, দ্যাট নেভার টেলস লাইজ। দেখো এখানে কি কোনো স্ট্রেংথ দেওয়ার চেষ্টা করছে, মানে ব্যক্তিটাকে কোনো কি স্ট্রেংথ দিচ্ছি আমি, মানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি না। আমি এখানে বলতে চাইছি ইট ইজ সাচ এ নাইস পারসন, সরি, হি ইজ সাচ এ নাইস পারসন, সে এতটাই সুন্দর ব্যক্তিত্ব যে সে কখনো মিথ্যা কথা বলে না। অর্থাৎ অনেক ব্যক্তি রয়েছে, তাদের মধ্যে আমি তাকে কি করলাম? বের করে নিয়ে এলাম, ক্যাটেগরাইজ করলাম, যে এদের মধ্যে এই এক ধরনের ব্যক্তি যে মিথ্যা কথা বলে না। সো এখানে দ্যাটটা তুলে দিয়ে কি হবে? অ্যাজ হবে। ক্লিয়ার? এরকম ভাবে তোমাকে মনে রাখতে হচ্ছে। বুঝলাম না বলো। স্যার, এটা আরেকবার বলে দিন না, বুঝতে পারছি না। একটা সূক্ষ্ম ডিফারেন্স, একটু ইয়ে হালকা ভাবে বুঝো। কিরকম হালকা? দেখো বলছে সাচের সাথে দ্যাট, প্রথম ক্লাস প্রথমে জয়েন করেছিলে, সাচের সাথে এটা বুঝেছো দ্যাট? না না স্যার, প্রথমে হ্যাঁ স্যার এখান থেকে জয়েন করেছিলাম, আগে জয়েন করিনি। তো ওই জন্য একটু সাচের সাথে দ্যাট হয় আর অ্যাজ হয়। তো সাচের সাথে দ্যাট হয় তখনই যখন কোনো কিছুর স্ট্রেংথ বোঝাতে, স্ট্রেংথ মানে হচ্ছে গুরুত্ব দেওয়াটা, ঠিক বাংলা অতটা আসছে না। স্ট্রেংথ মানে বুঝতে পারছো যে কোনো কিছু সেটা কতটা কঠিন, অর্থাৎ কঠিন জিনিসটাকে বোঝাবে, ডিফিকাল্ট ব্যাপারটাকে বোঝাবে। এখানে কোয়েশ্চেনটা এতটাই কঠিন, দেখো কঠিন বলাও আছে যে টিচাররাও কনফিউজ হয়ে যায়। তো এই কোয়েশ্চেনটার স্ট্রেংথ দিচ্ছি আমি, এর উপর স্ট্রেংথ দিচ্ছি, মানে কোয়েশ্চেনটা যথেষ্ট শক্তিশালী কোয়েশ্চেন, ডিফিকাল্ট কোয়েশ্চেন, প্রবলেমেটিক কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে সাথে সাথে দ্যাট দিলাম, কিন্তু সাথে সাথে অ্যাজ দেবো নর্মালি কোনো কিছুকে ক্যাটেগরাইজ করব, বাস নর্মালি। কোনো কঠিন ব্যাপারটা এরকম কিছু নেই। সে হচ্ছে এত সুন্দর ব্যক্তি যে সে যে তাকে প্রত্যেককে কি করে? পছন্দ করে। ঠিক আছে? ঠিক আছে। এখন কোথায় লিখলাম গো এটা উদাহরণটা? এই যে এইখানে, উল্টো পাল্টা হয়ে গেল যে, এখানে লিখলাম যে উদাহরণটা এইখানে লিখেছি, এই যে এটা, হি ইজ সাচ এ নাইস পারসন, সে এতটাই সুন্দর ব্যক্তি যে যে সে কখনো মিথ্যা কথা বলে না। তো এখানে তার কোনো কিছু শক্তির কথা বলা হচ্ছে? মিথ্যা কথা না বলাটা কি কোনো শক্তির ব্যাপার? তার মধ্যে একটা বিশেষ ইয়ে তা তো নয়। তো সেক্ষেত্রে এখানে অ্যাজটা ব্যবহার করব। এরকম একটা একটু সামান্য ডিফারেন্স, অত চাপের কিছু নেই। তবে এইটা মনে রাখলেই তোমার হয়ে যাবে যে সাথে সাথে দ্যাটটা তখনই রাখবে যখন দেখবে একটু স্ট্রেংথ বোঝাবে, কারোর উপর কোনো একটু বিশেষ করে গুরুত্ব দেওয়া বোঝাবে, এবং তার একটা ভ্যালু বোঝাবে আর কি, কোয়ালিটি। বেশ, এসো এবার পরেরটাই। আরেকটা জিনিস বলে দেওয়া যায়, সাথের সাথে অ্যাজটা পেলাম যেহেতু, শোনো, সাথের সাথে দ্যাটটা বলি যদি কাজে লাগে, এইখানে আলাদা করে লিখে দিই। সাথের সাথে দ্যাট থাকলে দেখবা
যদি এটা কাজে লেগে যায় এটাকে লাগাবা, নাহলে উপরের যা যা বললাম, কারণ একটু কনফিউজিং প্রথম থেকে বারবার বলছি আমি। সাচের সাথে দ্যাট দেবো যখন আলাদা আলাদা তথ্য হবে, যখন আলাদা আলাদা তথ্য হবে। ঠিক আছে, আর সাচের সাথে অ্যাজ দেবো সমান সমান বোঝালে। তো স্যার এটা আবার অন্যরকম লাগছে, এরকমও আসতে পারে, সমান সমান কিছু বোঝাচ্ছে এরকম, হ্যাঁ, তখন আমরা কিন্তু সাথে সাথে অ্যাজ ব্যবহার করব। তো এটুকু জাস্ট একটু মাইন্ডে রাখো, বেশি গভীরে যেও না, তাহলে বাকিগুলো যেগুলো পড়াবো সেগুলো আবার মাথা থেকে বেরিয়ে যাবে। এটাকে নিয়ে খুব একটা প্রবলেম হয় না, যখন প্র্যাকটিস করাবো তখন দেখবে বুঝতে পারবো, এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনলে তোমাদের কনফিডেন্ট লেভেল বাড়বে। এবার যেটা আমরা পড়বো, যে পরের ক্যাটাগরি করছি, রাদার কি ক্যাটাগরি না কিভাবে কি লিখছিলাম জানি না, সব ভুলে গেছি। ক্যাটাগরি দিয়েছি কি, যা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো করে করে নেবে ক্যাটাগরি, এটা আলাদা আসছে। রাদার বা আদার, এই দুটো ওয়ার্ড যদি পেয়ার কনজাংশন নেয় তাহলে কিন্তু দেখবে তোমাদেরকে দেবে ইচ্ছাকৃত এরর কারেকশন, কনজাংশন থেকে এরর কারেকশন বেশি দেয়, ইচ্ছাকৃত বাট দিয়ে দেবে, কিন্তু বাট হবে না, দেন হবে। রাদার দেন বলি না আমরা, বা আদার দেন, যেগুলো দেবে সেগুলো বলে দিচ্ছি। এলস, এলস এই ওয়ার্ডটার সাথে প্রিপোজিশন তোমাকে দেবে দেন বা দেন, ঠিক আছে, কিন্তু হবে বাট, এলস আর বাট এরা পেয়ার বানাবে। আমরা কি শিখেছি আর, লেস্ট, লেস্টের সাথে মডাল ব্যবহার হয়, সেই মডালটা কি, যদি কোনো মডাল আসে তাহলে শুড আসবে, দেখবো বেশিরভাগ ক্ষেত্রে এখানে মেয়েটা দিয়ে দেবে, মেয়ে কেটে দেবো। এবং লেস্টের সাথে যে মডাল আসতেই হবে তার কোনো মানে নেই, যদি মডাল নাও দেওয়া থাকে তাহলে ভেবে নিতে হবে শুডই আছে, এটা কিন্তু আলাদা করে বলেছি, তাই এখানে আর আলোচনা করলাম না। আর এখানে লেসটা হচ্ছে কনজাংশন, এটাও বলেছি। আগে এই কটাকে দেখি, তারপর আমরা পরের ক্যাটাগরি যাবো। এই কটার উদাহরণ বলতে, এর আবার কি উদাহরণ দেবো, এলস বাটের উদাহরণ দেওয়ার ব্যাপার আছে। দেখো, নোবডি, প্রিভিয়াস ইয়ার্স এটা, নোবডি এলস বাট you might be declared responsible for the loss of those articles। দেখো, ইচ্ছাকৃত একটা এমন প্রশ্ন দিয়েছে তুমি দেখেই বলবা পালাই, কিন্তু না, আমার স্টুডেন্টরা পালাবে না, কারণ গ্রামাটিক্যালি যে জায়গায় ভুল থাকা সেখানেই ভুলটা ওরা দেবে। তো চাপের কিছু নেই, মানে বোঝো আর না বোঝো, তুমি শুধু দেখবা যখনই নোবডি এলস, এলস আছে, তোমার প্রথম কাজ হচ্ছে কনজাংশন চ্যাপ্টার এলসটা পাই, এলস এর সাথে দেন হয় না বাট হয়, বাস এটা দেখে নাও। এলস এর সাথে দেখো বাট দেওয়া আছে, তার মানে এটা কোনো ভুল নেই, নো এরর, বাক্যটা ঠিক আছে, কোনো ভুল নেই। তুমি কি খুঁজবে, আরো খোঁজার যদি চেষ্টা করো, চলো খুঁজি। মাইট হচ্ছে মডাল, মডালের পরে বি ভার্ব দিয়েছে, বেশ ভালো কথা, এবং বি ভার্বের পর ভি3 হয়, ভি3 আছে ডিক্লেয়ার্ড, কারণ এটা প্যাসিভে লেখা হচ্ছে, ইউ মাইট বি ডিক্লেয়ার্ড মানে তোমাকে ঘোষিত করা হবে রেসপন্সিবল ফর দ্য লস, ক্ষতির জন্য, অফ দোজ আর্টিকেলস, দোজের পর কি বসে, প্লুরাল বসে, আর্টিকেলস দেওয়া আছে, প্লুরাল দেওয়া আছে, তাহলে কোনো ভুলই নেই, বুঝতে পারলাম, নো এরর। এখানে দিয়েছিল এইটা, এইটা আছে কিনা দেখার জন্য, এলস এর সাথে বাট আছে কিনা, তো এটা নো এরর দিয়েছে পরীক্ষায়, সবাই ভুল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, যে যা পাচ্ছে করে দিচ্ছে, কিন্তু সেসব করা যাবে না, ঠিক আছে। এবার আসছি আমরা whether আর or এর পেয়ার।
ওয়েদার আর অরের পেয়ারটা দেখো, ওয়েদার যদি আসে অর আসবে, কিরকম কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন বেশ, she said to me, may you pass in the examination, or not, I do not care even in the least. আমি একটুকু পরোয়া করি না, এটার মানে, ঠিক আছে। তো দেখো প্রথম কাজ হচ্ছে একটু বাংলাটা পড়ো। she said to me, সে আমাকে বলেছিল মে ইউ পাস ইন দ্য এক্সাম অর নট, তুমি এক্সামে পাস করো আর না করো। তো এই যে এইখানে ভুলটাই আছে, এই যে অর আছে, মে আর অর পেয়ার হয় না কখনো, মেয়ের বদলে কি হবে, ওয়েদার। বলছে তুমি করো আর না করো, যখনই করো আর না করো, খেলো আর না খেলো, এইসব বোঝাবে তখন এরা ব্যবহৃত হয়, ওয়েদার অর। তো হি সেড টু মি হোয়েদার ইউ পাস ইন দ্য এক্সামিনেশন অর নট, তুমি এক্সামে পাস করো না করো, আই ডোন্ট কেয়ার ইভেন ইন দ্য লিস্ট, আমি একটুকু পরোয়া করি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো যদি এখানে না বলতাম, এখানে না করতাম, তুমি বই খোলো, বই খুলে যদি এগুলো উদ্ধার করতে পারো আমাকে বলবে। এগুলোই পরীক্ষার কোয়েশ্চেন। পরের পেয়ারে যাচ্ছি। এবার ওয়েদারের আর একটা ব্যবহার শোনো, নোটগুলো এমন ভাবে করানো আছে বা আমি করছি যে তোমাদের পর পর হয়ে যাবে। ওয়েদার দিয়ে এলাম, যেমন ওয়েদার দিয়ে যত রকম সমস্যা হয় ওয়েদার দিয়ে আমি মিটিয়ে দিয়ে যাচ্ছি, যাতে আর প্রবলেম না হয়। দেখবা আমরা ন্যারেশন চেঞ্জ করি যখন বা করেছি যখন, তখন দেখবা ইফ বা ওয়েদার বসাই। তো সেই ব্যাপারটা শোনো, আমি তাহলে এটা হেডিং করব কি করে, ইফ, তো বা ওয়েদার। ওয়েদার একবার পরীক্ষায় দিয়েছিল, কিন্তু ওয়েদার এর জায়গায় এটা লেখা ছিল ওয়েদার, তো অনেকে অতটা খেয়াল করে না, ভাবছে ওয়েদারই আছে, ঠিক আছে। তো এটা মাথায় রেখে জানো। তো ইফ বা ওয়েদার এটা আমরা কখন ব্যবহার করব, ভালো করে শিখে নাও, রাইটিং এ কাজে লাগে। যখন ডাউট বোঝায়, সন্দেহ বোঝায়, আর ঠিক এদের সাথে যে সমস্যাটা দেয় সেটা হচ্ছে দ্যাটের ব্যবহার। দ্যাট কখন বসাবো, দ্যাট বসে যখন কনফিডেন্ট বোঝায়, আবার বলছি, ইফ এবং ওয়েদার এরা কনজাংশন, দ্যাট এও কনজাংশন। তাহলে কখন কি বসে আমি দিয়ে দিলাম, এবার ব্যাপারটা শোনো। বলছে যেমন ধরো আই অ্যাম শিওর, এখানে বলো দ্যাট না ইফ না ওয়েদার বসবে, তো এদিকে একটা ক্লজ, জাস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। আবার ধরো দিলাম আই অ্যাম নট শিওর, এইগুলো একই অপশন, আমি লিখছি না, তোমরা ওখান থেকে যে কোনো একটাকে বলবে। আবার দিলাম ধরো আই ডাউট, একই অপশন, প্লাস এদিকে একটা ক্লজ থাকবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, না যেরকম একটা। তারপর আই এম নট ডাউটফুল, একটা অপশন বসবে, একটা ক্লজ বসবে।
I know that, তো উত্তর বলে দিচ্ছি, I know dash that a clause, আরেকটা হচ্ছে I don't know, আমি উপরে লিখলাম, একটাতে ভালো লাগবে, একই অপশন ক্লজ। আমি আই দিয়ে দিলাম, তোমাকে অন্য কোনো সাবজেক্ট দিতে পারে, হি দিতে পারে, রাহুল দিতে পারে, রাম দিতে পারে, তাই না? তো দেখো আবার একবার বলছি, ইফ বা হোয়েদার কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় যখন ডাউট বোঝায়, দ্যাট ব্যবহৃত হয় যখন কনফিডেন্ট বোঝায়। হ্যাঁ, কনফিডেন্ট প্রকাশ করে। বা তাহলে দেখো আই এম শিওর কি হবে বলো তো? স্যার দ্যাট হবে, দ্যাট। দ্যাট হবে, এইগুলো ভুল। পরেরটা আই ডোন্ট নো, দেখো আই ডোন্ট নো আমি জানি না, তাহলে জানি না যখন মিউট করে দাও আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। ওয়েদার, ওয়েদার হবে। ওয়েদার নয়, ওয়েদার, ওয়েদার বলছো কেন, ওয়েদার। এবার দেখো ভালো করে শোনো, আই ডোন্ট নো আমি জানি না, আমি যখন জানি না বলছে তখন এটা ডাউট বোঝাচ্ছে, ডাউট বোঝালে ইফও হতে পারে, ওয়েদারও হতে পারে। আই এম নট শিওর আমি নিশ্চিত নয়, তার মানে কি এটাও ডাউট বোঝাচ্ছে, ইফ বা ওয়েদার কনজাংশন দেখবা দেবে। আই ডাউট আমি সন্দেহ প্রকাশ করছি, তাহলে এটাও তো ডাউট বোঝাচ্ছে, ইফ বা ওয়েদার। আই এম নট ডাউটফুল আমি সন্দেহ প্রকাশ করছি না, তার মানে কি আমি শিওর, তাহলে এখানে কি হবে, স্যার দ্যাট, শিওর হলে দ্যাট। আই নো আমি জানি, আমি জানি মানে আমি শিওর একদম, এখানেও দ্যাট। এইরকম ব্যাপার আর কি। তো বড় বড় বাক্য দেবে, তোমাকে দেখে নিতে হবে যে দ্যাট ইফ ওয়েদারের ব্যাপারটা কি। ঠিক আছে, দেখলাম। এবার আর এক ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় এসে আসে, দেখো I cannot say at all if he has passed if he has passed the examination held on last Monday or plucked। ঠিক আছে, তো বাক্যটা কি ঠিক আছে আমাকে বলো এবার, মানে টানে বাদ দাও, কনজাংশন নিয়ে ভাবো। মানে সব জিনিস করতে পারবা না পরীক্ষার হলে, না জানা থাকলে কি করে, ভোকাবুলারি স্টক না থাকলে। প্লাক্ট মানে হচ্ছে অনুত্তীর্ণ, ফেল করা আর কি। আই কান্ট সে অ্যাট অল আমি বলতে পারি না যে সে হি হ্যাজ পাস দ্য এক্সামিনেশন, যেটা লাস্ট মানডে যে এক্সামিনেশনটা হয়েছিল সেখানে সে পাস করেছে কিনা, অথবা প্লাক্ট অথবা ফেল হয়েছে কিনা আমি বলতে পারি না, তার মানে কি আই এম নট শিওর, আই এম ডাউটফুল, তাই না? তাহলে এখানে সন্দেহ প্রকাশ করছে। সন্দেহ প্রকাশ করছে, বাট প্রবলেমটা কি বলতো, সন্দেহ প্রকাশ করলে তো ইফ বা হয়ে যায় দুটোই তো হতে পারে স্যার, আপনি বললেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ইফের সাথে কখনো অর আসে না। অর কার সাথে আসে, ওয়েদারের সাথে। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো অর এসছে, অর অর যেহেতু এসেছে দ্যাট ইজ ওয়াই আমাকে ইফটাকে হটাতে হবে, ওয়েদার। বলো বুঝতে পারলে কিনা? এইরকম প্রশ্ন দেবে, এইগুলো তোমরা না পড়লে কি করে হ্যাঁ পারবে? স্যার বুঝেছি। এরকম ভাবে দেয় এক্সামে। সো মাথায় থাকবে যে ইফটা কেন স্যার কাটলো, তার কারণ হচ্ছে এখানে আর একটা ওর জুড়ি এসছে, অর মানে পেয়ার্ড কনজাংশন নেবে, একে আমি তুলতে পারবো না অরকে। তাহলে অরকে যখন তুলতে পারবো না তাহলে ওয়েদারকে তুলবো, এই ইফকে তুলবো, ইফকে তুলে ওয়েদার বসাবো, কারণ ওয়েদারের সাথে অর তোমার
পেয়ার্ড কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। আশা করি বুঝেছো। নেক্সট, এটা গেল, এটা গেল, রেস শুট গেল, এলস বাট গেল। এখানে একটা উদাহরণ দিই, এলস এর একটা উদাহরণ পেয়েছি, ভালো পরীক্ষার কোয়েশ্চেন। দেখো, হি ডিড, ছোট্ট পর একটা কোয়েশ্চেন, এ দিয়ে নাথিং এলস, নাথিং এলস, কোথায় হারিয়ে যায় শুধু, নাথিং এলস। এটা বি পোর্শনে ঘিরে দাও, দেন প্লে, সে খেলা ছাড়া কিছু করে না এরকম বলতে। দিয়ে এটাকে সি দিয়েছে, নো এরর, ডি দিয়েছে, বলো কি হবে? কি বললাম একটু আগে, এই যে এলস এর সাথে কে আসবে গো, বাট আসবে, তাই তো? তাহলে এটা কি ঠিক দিয়েছে কিনা দেখে নিই। এলস এর সাথে দেন দিয়েছে, দেন, তাহলে এটা কি হবে, বাট। এই তো একটা সিম্পল কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন, কোন রকম মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যখনই এলস দেখবা এরর কারেকশনে তুমি বাট খুঁজবা আছে কিনা, যদি না থাকে তাহলে শিওর ওখানেই ভুল। আচ্ছা, আদার আর রাদারের একটা উদাহরণ দেবো, কোথায় করলাম ওটা, আদার দেন, এই তো রাদার দেন, এর একটা উদাহরণ দেবো। পরীক্ষার কোয়েশ্চেন গুলো পেয়েছি, সো প্র্যাকটিস হয়ে যাবে। কি বলছে দেখো, হি হ্যাজ নো আদার বিজনেস, আমি ওই এ বি সি গুলো লিখছি না, জঘন্য হয়ে যাচ্ছে। নো আদার বিজনেস বাট টু প্লে উইথ কম্পিউটার্স, দেখলেই মনে থাকবে, আলাদা করে কিছু করার দরকার নেই। তাহলে দেখো এখানে কি হবে, তুমি যে আদার দেখেছো তুমি খুঁজবে আদারের সাথে দেন জুড়ি আছে কিনা, দেন জুড়ি না থাকলে তুমি সেটা কেটে দেবে, অন্য যে কনজাংশনটা দিবে সেই জায়গায় লিখে দেবে দেন। তাহলে আদার দেন, আদার দেন, আশা করি ক্লিয়ার হলো। এটা গেল। এবার আসছি আমরা দো আর ইয়েট, অল দো, পরের কনজাংশন দেখো, দো মানে যদিও, যেটা বলি দো এর সাথে পেয়ার হয় কমা নয়তো ইয়েট দিতে পারো, ইয়েট কমাই বেশি থাকে, দো মানে যদিও, অল দো মানেও যদিও, চিন্তা নেই, দুটোই একই, এদের সেম, হয় কমা বা তবু ইংরাজি ইয়েট দিতে হবে, অন্য কিছু না। উদাহরণ দেখো, although he is a good player but he is not honest, towards his sportsmanship, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, অলদো আছে, তুমি খুঁজবে কমা বা ইয়েট,
ওরা দিয়ে দিয়েছে বাট, এটাকে কেটে ইয়েট। ক্লিয়ার? এটা কমপ্লিট। আচ্ছা, এবার দেখো নেক্সট, নেভার, তারপরে কান্ট, আদার নেগেটিভ ওয়ার্ড, মানে অন্য যে নেগেটিভ ওয়ার্ড গুলো যারা রয়েছে, হ্যাঁ, তো এরা যদি কোনো পিয়ার নিতেই হয় এদের সাথে বা বসাতে যদি হয়, সবসময় পিয়ার নেবে, নেভার কান্ট এটা আমি বলছি না, আই কান্ট প্লে, এখানে কোনো জুড়ি কনজাংশন লাগছে না, যখন জয়েন করা উচিত হবে জয়েন করতে হবে, যদি কোনো পিয়ার নেয় তাহলে অর নেবে, এটা মাথায় রাখবে। যেমন একটা কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবে, he can't sing, he can't sing, সে গান করতে পারে না, nor dance properly, ইচ্ছাকৃত নর দেবে, ঠিক আছে, ইচ্ছাকৃত নর দেবে, তোমার অর্থ দেখবা নরে চলে আসছে, যে সে গান করতে পারে না আবার ঠিকঠাক নাচতেও পারে না, তুমি বলবা তাহলে দুই দিকে না আসছে তাহলে নর লাগিয়ে দেবো, না এইটা কিন্তু হবে না, এখানে বাক্যটা পুরোটাই নেগেটিভ, একটা নট চলে আসে মানে বাক্যটা নেগেটিভ, তাহলে এখানে আবার নেগেটিভ করবো না আমি, এখানে বিকল্পর কথা বলা হচ্ছে, যে সে নাচতেও পারে না ঠিকঠাক গাইতেও পারে না, তাই দুটো বিকল্পকে জয়েন করার জন্য আমরা অর ব্যবহার করি, তাই নর হলো না, ঠিক আছে, হি কান্ট সিং অর ডান্স প্রপারলি, সে হয়তো সে পারে না না গান করতে অথবা ঠিকঠাক নাচতে পারে না, দুটোই কিন্তু নাকেই বোঝাচ্ছে, এটা মাথায় রেখো। বেশ, দাঁড়াও আর দেখে নিই কি কি বাকি রয়েছে। বেশ, এটাও গেল, বোথ, এটা বড় রয়েছে একটু, এবার আমরা পড়বো বোথ এই ওয়ার্ডটাকে নিয়ে, বোথ কি পিয়ার সব সময় নেবে, বোথ জিনিসটা কি সেটাকে নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো বোথ প্রথম পরিচয় হচ্ছে দুজনের কথা বলবে, তার মানে প্লুরাল, তারপরের পয়েন্টটা আমি যেটা বলতে চাইছি যে বোথ যদি পিয়ার বানাই কার সাথে, তাহলে সে হচ্ছে অ্যান্ড, দুটো পয়েন্ট বললাম, একটা পয়েন্ট কি বললাম, যে বোথ দুজনের কথা বলে, তাহলে বোথ কি এখানে, বোথ হচ্ছে প্লুরাল, অর্থাৎ যদি তোমাকে উদাহরণ চাই কি লিখবো, বোথ দা বয় লিখলে ভুল হয়ে যাবে, কি লাগাতে হবে, বয়েজ, প্লুরাল লাগাতে হবে, কারণ বোথ প্লুরাল নাউনকে চাইবে, এই প্লুরাল। এবার যেটা বলছিলাম পরের পয়েন্ট, যে বোথ যদি পিয়ার নেয় তাহলে অ্যান্ড নেবে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এইখানে আর এইখানে যে বসবে, বোথ, বোথের পর আর অ্যান্ড এর পর যারা বসবে এরা সেম পার্টস অফ স্পিচ হবে, আলাদা করলে হবে না। তাহলে স্যার বোথ আর অ্যান্ড এর মধ্যে কনজাংশন কে, বোথ আর অ্যান্ড এর মধ্যে কনজাংশন হচ্ছে অ্যান্ড, বোথ কি, বোথ হচ্ছে ডিটারমিনার, নির্দেশক। হলো, অনেকগুলো পয়েন্ট বলছি কিন্তু একটা স্লাইডে অনেক কিছু বললাম, তোমরা সব ভেঙে ভেঙে লিখবে যখন টাইম পাবে। সো নেক্সট, এবার যেটা বলছি বোথের উদাহরণ দিই। স্যার এটা আরেকবার একটু বলুন না।
কোনটা? অনেক কিছু বললাম তো, কোনটা? স্যার প্রথম দুটো বলছি না, বোট আর পুরো বোট দা বয়েজ, প্রথম দুটো যেটা হেডিং করেছেন। বোথ এই ওয়ার্ডটা হচ্ছে ডিটারমিনার। দাঁড়াও, বোথ হলো ডিটারমিনার। কাউকে নির্দেশ করে ডিটারমিনার। ওকে। 2 নম্বর, বোথ এর সাথে পেয়ার হবে অ্যান্ড এর। 3 নম্বর, বোথ থাকলেই যে অ্যান্ড আসবে তার কোনো মানে নেই, কারণ বোথ আলাদাভাবে বাক্যে বসতে পারে। যদি দরকার হয় কনজাংশনে, তাহলে কি আসবে? অ্যান্ড। অ্যান্ড আসবে, তার কোনো মানে নেই। 4 নম্বর, বোথ এর পর প্লুরাল নাউন বসবে যদি অ্যান্ড না আসে। যেমন দেখো এখানে বোথ দা গার্লস, বোথ দা বয়েজ ডট ডট আর প্লেইং। হ্যাঁ, বোথ দা গার্লস আর প্লেইং, তো গার্লস লিখতে হবে, গার্ল লিখলে হবে না। এখানে অ্যান্ড নেই, বোথ একাই বাক্য করছে। এবার যেটা বললাম, আর একটা পয়েন্ট আছে বোথের। 5 নম্বর, বোথ কার সাথে পেয়ার করবে? অ্যান্ড এর সাথে। তাহলে এইখানটায় যে ওয়ার্ডটা বসবে, এইখানটায় যে ওয়ার্ডটা বসবে, এদের পার্টস অফ স্পিচ সেম হতে হবে। সেম পার্টস অফ স্পিচ মানে এটা, এই বোথের পর যদি নাউন বসে, এখানেও নাউন বসতে হবে। বোথের পর প্রোনাউন বসলে এখানে প্রোনাউন বসতে হবে, এরকম ব্যাপারটা। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। এবার উদাহরণ দেখো। উদাহরণ দেখলে পুরো ক্লিয়ার করে দিতে পারবো। বোথ মুকেশ, দেখো বোথের পর অ্যান্ড দেবো বলে বা একটা কিছু কনজাংশন প্রয়োজন হবে বলে এখানে প্লুরাল বসেনি, সিঙ্গুলার মুকেশের নাম বসলো। অ্যাজ ওয়েল অ্যাজ অনিতা আর intelligent, but the former is laborious, পরিশ্রমী, and ইচ্ছাকৃত বাক্যটা বাড়াচ্ছে। ভুল কোথায় তোমরা ধরে ফেলেছো, ইচ্ছাকৃত বাক্য বাড়িয়ে দেবে। লেটার ইজ স্মার্ট। কোথায় ভুল গো, বলো? বোথ কি নেবে? বোথ অ্যান্ড নেবে। And নেবে, and। হয়ে গেল। এই সামান্য ভুল আর কত বড় একটা উদাহরণ দিয়ে দিল, ভয় দেখিয়ে দিল, দেখলে? এই হচ্ছে ব্যাপার। যা বলছি এর বাইরে এরো কারেকশন জীবনে আসবে না। এরো কারেকশন নিয়ে যাদের ভয় ছিল, যারা আমার ফুল কোর্সটা কমপ্লিট করলো বা করছে, তারা যদি এরো কারেকশন না পারে, অন্য কেউ পারবে না, এটাও গ্যারান্টি দিতে পারি। প্রতিটা জিনিস থেকে এরর দিতে পারে, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদেরকে খালি খাতায় তুলতে হবে, তবেই কিন্তু জিনিসগুলোকে উদ্ধার করতে পারবা। বোধ দিয়ে আরো কোয়েশ্চেন দেবে, দেখ না আমি আছি তো, দেখো কেমন কোয়েশ্চেন দিতে পারে, কি কি কোয়েশ্চেন হতে পারে, দিতে পারে, আমি সব নিয়ে আলোচনা করি। তাহলে তার বাইরে কি কেন, মানে কিভাবে আসবে বলো তো? আননোন কোয়েশ্চেন আসতে পারে না, নেভার, কখনোই আসবে না। যেমন দেখো একটা, বোথ দা বয়েজ ডু নট হেল্প
ইচ আদার। আর একটা রুল লিখে দিই এখানে, হ্যাঁ দেখলে স্কিপ হয়ে গেছিল এখানে, বোথের সাথে অ্যান্ড আসবে না। এই অ্যান্ড বলছি, সরি এক্সট্রিমলি, বোথের সাথে নট আসবে না। স্যার আপনি আবার কি বলছিলেন এখন, নট আসবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো, বোথের সাথে নট আসবে না। তাহলে এখানে ভুলটা ধরে ফেললাম, কিন্তু তাহলে কি আমি যদি এটা কেটে দিই, বাক্যটাকে ঠিক হলো কিনা আবার বলো তো। দুটো হবে, দুটো তুলতে হবে। বেশ, না আমি স্যার চাইছি ঠিক আছে। এরকম বলতে। আচ্ছা, কেন ঠিক কি করে হবে? ঠিক যে বললা সে দেখো, ডু আর হেল্প পরপর দুটো ভার্ব। ডু নট কেন আনা হয়েছিল? হেল্প করতে, নেগেটিভ করতে বাক্যটাকে নেগেটিভ করতে আমার নিয়ে আসা হয়েছিল ডু নট, কিন্তু বোথ হচ্ছে পজিটিভ, বোথ পজিটিভ সেন্স দেয় গেল। তাহলে আমি বাক্যটাকে নাই করতে চাইছি, আমি বলতে চাইছি যে দুটো ছেলে সাহায্য করে না, তাহলে আমি কি করব? আমি নট কাটা ছাড়া আর কি করতে পারি? এটাকে সঠিক দু রকম ভাবে হতে পারে, হয় ডু নটটাকে পুরো তুলে দাও, তাহলে বোথ দ্য বয়েজ হেল্প ইচ আদার, প্রতিটা ছেলে একে অপরকে সাহায্য করে, বাক্যটা পজিটিভ হয়ে গেল, আর বোথ পজিটিভ বাক্যকেই ইঙ্গিত করে, এক নম্বর। নয়তো দুটো ছেলে কাউকে সাহায্য করে না, বাক্যটা যদি না বাচকে রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? দুজনের সাহায্য করে না, তাহলে আমাকে এখানে আনতে হবে নাইদার, বোথের জায়গায় কি আনতে হবে? নাইদার অফ দ্য বয়েজ হেল্প। বলো হেল্প হবে না হেল্প হবে? এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যারাইজ করলো, বলো তো। স্যার হেল্প হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছ? হেল্পস হবে, জানতাম পড়ছো না, সিঙ্গুলার নাম্বার। পড়ো বাড়িতে। বেশ দেখো, নাইদার সিঙ্গুলারকে বোঝায়। হ্যাঁ তাছাড়া আমি তোমাদের শিখিয়ে দিলাম না, এই যে এটা হচ্ছে প্রিপোজিশন, অবজেক্ট, হ্যাঁ প্রিপোজিশনের পরে হ্যাঁ অবজেক্ট। যেটা আছে এটা তো অবজেক্ট, অবজেক্ট দেখে ভার্ব বসাবো, সাবজেক্ট দেখে, তো নাইদার থেকে ভার্ব বসবে। আর নাইদার আমি কি বলেছিলাম? নাইদার অলওয়েজ সিঙ্গুলার। আমি যা করিয়েছি অনেক কিছু যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা জানে। এবার বারবার রিভিশন, ওই জন্য তোমাদের দেখো রেকর্ডেড ব্যাচ কতদিন রাখছি, এরপরেও যদি আবার বলো যে স্যার আরো বাড়ান, তখন কিন্তু আমি পারবো না, কারণ এখন আমি আর ওই কারোর কোনো যা হবে একদম ডাইরেক্ট কথা, এই হলে এই হবে, হলে আমি পারবো না এরকম ভাবে, কারণ বেশি সুযোগ দিলে বেশি ব্যবহার হয়ে যাচ্ছে দেখছি। দেখো তাহলে আমার ভার্বটা বসবে এই অনুযায়ী, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব কে V5 হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো এটা সঠিক। ঠিক আছে, তাহলে আমি কি করব? হয় বোথ দিয়ে এটা করব, অথবা বোথের জায়গায় বোথ তুলে নাইদার বসিয়ে দেবো, দুটোর মধ্যে একটা করলেই আমার উত্তর হয়ে যাবে। হয় ডু নট কে হটাও, কিংবা বোথ তুলে নাইদার। তোমাদের যখন কোয়েশ্চেন দিবে দেখবে বোথ তুলে নাইদারই করতে হবে, সেন্টেন্সটা ইমপ্রুভ করতে দেবে, এরকম ভাবে দেবে, বোথের তলায় দাগ দিয়ে দেবে। আচ্ছা, এবার দাঁড়াও আর একটা কোয়েশ্চেন দিতে পারে, করে দিই। হচ্ছে লাস্টে করে কথা বলবো, কেউ হুট করে চলে যাবে না রেকর্ড অফ করে। কি বলছিলাম? বোথ রাম অ্যান্ড রাজেশ ডু নট হেল্প ইচ আদার। দেখো তো এটা কোথায় ভুল আছে? ডু নট হবে না, ডু নট তুলতে হবে। আচ্ছা আচ্ছা, আমি যদি ডু নট তুলি, কারণ বোথটা হচ্ছে পজিটিভ, বোথ পজিটিভ হলে ডু নট উঠে গেল। বেশ, এবার কি বাক্যটা ঠিক আছে কিনা একবার চেক করে দাও। ঠিকই আছে, কোনো ভুল নেই। কেন ভুল নেই? হেল্প করে দিও না আবার, জানো কেন হেল্প করবো না? দেখো কাদের কথা বলছে, কারা একে অপরকে সাহায্য করছে, রাম এবং রাজেশ, এই দুজন মিলে কি সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কে? দুজন মিলে প্লুরাল, প্লুরাল সাবজেক্ট কি ভাব নেবে? প্লুরাল ভাব নেবে, তার মানে এটা কোনো ভুল নেই। এবার ঠিক আছে, ডু নট থেকে হটিয়ে দিলেই হয়ে যাবে।
অথবা তোমাকে করতে হবে, অথবা নাইদার দিয়ে যদি করো তাহলে বাক্যটা কি হবে, যে রাম রাজেশ কেউ কাউকে সাহায্য করেনি। তাহলে এর ইংলিশ কি করব, নাইদার নট দিয়ে নাইদার রাম নর রাজেশ। বলো এখানে এবার হেল্প হবে না হেল্পস হেল্পস হবে? হবে, হেল্পস হবে, হেল্পস। হুম, ইচ আদার, ঠিক আছে। দেখো আমরা কি জানি, সব সাবজেক্ট এগ্রিমেন্ট চ্যাপ্টার আমরা জানি নাইদার নট দিয়ে সাবজেক্ট দুটো নাউন জয়েন থাকলে বা দুটো সাবজেক্ট জয়েন থাকলে নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তো নিয়ারেস্ট সাবজেক্ট রাজেশ কে, রাজেশ হচ্ছে সিঙ্গুলার, ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট কে রাজেশ, তো রাজেশ হচ্ছে সিঙ্গুলার, তো সিঙ্গুলারের জন্য ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব কে, হেল্পস। ক্লিয়ার? দেখছো তো কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, এইভাবে আমাদেরকে পড়তে হবে। তো আজকের মতো কন্টেন্ট আমার এখানেই কমপ্লিট হচ্ছে। দেখবো আর কি কি বাকি রয়েছে, কনজাংশনে আরো কিছু রয়েছে।